আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটা ফুড ক্রেভিং ভিডিও। কেন এটাকে ক্রেভিং ভিডিও বলতেছি, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, দেখতেই পারতেছেন যে আজকে আমরা ফুচকা খাচ্ছি। তো হঠাৎ করে কেন আজকেই ফুচকাটা খেতে হলো, তার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে কাল থেকে রোজা। আর রোজার সময় তো এগুলা আসলে বাইরে যেয়ে খাওয়া পসিবল হয় না, যেহেতু বিকালবেলা ইফতারের সময় ইফতারে সব কিছু অ্যারেঞ্জ করতে হয়, এই জন্য বিকালে বাইরে হওয়াই হয় না। তো এগুলো খাওয়ার আর টাইম নাই, পুরা মাসটা একদম কি বলবো, এগুলা থেকে লোভ লালসা সব দূর করে রাখতে হবে। এই জন্য আজকে মনে হলো যে ফুচকা খাবো। তো যেই কথা সেই কাজ, বাসায় ফুচকা ছিল অল্প কিছু, তো ওইগুলো ভেজে নিলাম। তারপরে আলু দিয়ে ডাল দিয়ে দেন ভর্তা করে নিছি। ডালটা কম হয়ে গেছে, এই জন্য শুধু আলু ভর্তাটাই বেশি দেখা যাচ্ছে। আর ওর ভেতর কোনো কিছুই দেওয়া ছিল না, মানে হচ্ছে আপনার আলাদা কোনো মশলা টশলা, জাস্ট আলু ভর্তা বাসায় খাওয়ার জন্য যেমন করে ওইভাবেই করা হয়েছে। দেন এখানে আমি 2টা ডিম সেদ্ধ করে নিয়ে সেটা সুন্দরভাবে ঝাঁঝরি দিয়ে ঝিরিঝিরি করে নিছি। দেন এখানে কিছু শসা ছিল আর কাঁচামরিচ ছিল, মানে এমনই অবস্থা যে ধনেপাতা আনবো ওই টাইমটাও পর্যন্ত নাই, জাস্ট মনে হয়েছে বানাই ফেলছি। আর এখানে ছিল তেঁতুলের পিউরি, যেটা বাসায় থাকা তেঁতুল দিয়ে গুলাই নিছি আর কি। দেন টেস্টটা আর একটু বাড়ানোর জন্য ওর ভেতর একটু লবণ আর হচ্ছে একটু শুকনা মরিচ অ্যাড করছি, যাতে একটু বেশি ঝাল ঝাল হয়। তো আর এইখানে মনে হয় 50টার মতো ফুচকা ছিল। আমরা যদি বাইরে যেয়ে খেতাম, টাউনে যেয়ে খেতাম, তাহলে 1 প্লেট ফুচকা খাওয়া হতো। তো ওই 1 প্লেট ফুচকা খেয়ে যখনই মনে হয় যে না ফুচকার একটা টেস্ট পাচ্ছি, তখনই ফুচকাটা শেষ হয়ে যায়। আম্মুরও এই একই বক্তব্য, যে বাইরে ফুচকা খাওয়ার সময় যেই মনে হয় যে না একটা ফ্লেভার আসা মাত্র শুরু হয়েছে, তখনই ফুচকাটা শেষ হয়ে যায়। মন মতো খাইতে পারি না, আবার 2টা নিলে দেখা যায় বেশি হয়ে যায়, মানে কেমন একটা আনইজি লাগে। তো সব কিছু মিলাই ভাবলাম বাসাতেই বানাই। আর এখানে আনলিমিটেড একদম ইচ্ছা মতো বানাচ্ছি আর খাচ্ছি, মানে একটা বানাচ্ছি, ওইটা খাওয়ার পর মনে হচ্ছে কেউ যদি আরেকটা তাড়াতাড়ি মেক করে দিত, বাট ওয়ে নাই, আম্মুরটা আম্মু বানাচ্ছে, আমারটা আমি বানাচ্ছি, আর আনলিমিটেড ফুচকা খাচ্ছি। দেখতেই পারতেছেন, এরকম খাইতে খাইতে আমাদের পুরো প্লেটটাই ভ্যানিশ হয়ে যাবে। আর তখনও মনে হচ্ছিল যে আরও যদি ফুচকা থাকতো তাহলে আরও খাইতে পারতাম, মানে এমন অবস্থা। এগুলো তো বাজার থেকে কেনা ফুচকা, হাতে বানানো ফুচকা না, তো ওইগুলো আমি ভেজে নিছি। তো এমন অবস্থা যে আমাদের উপরে যে টাগরা বলে মেবি, ওইটা ছুলে গেছে। তারপরেও তখন মনে হচ্ছিল যে আরও খাই আরও খাই, এমন একটা অবস্থা। তো এই ছিল আজকের ভিডিও। এরকম ক্রেভিং মাঝে মধ্যেই হয়, অনেক রাতে, মধ্যরাতে নুডলস খাওয়ার, তারপরে ফুচকা খাওয়ার, চটপটি খাওয়ার, কিন্তু তখন আসলে ওরকম ওয়ে থাকে না করার, নিজে করতে ইচ্ছা করে না, আলসামি লাগে। তো ভাবলাম যে কালকে থেকে যেহেতু রোজা, আজকে যদি ইচ্ছাটা পূরণ না করি তাহলে 1 মাস আফসোস করতে হবে। এত আফসোস নিয়ে কে বাঁচে বলেন তো। এই জন্য ফুচকাটা মেক করে ফেললাম আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।